চাইবেন বায়ারে তার কার্ডে হ্যাঁ কনফার্ম বায়ার দিব না মানে বায়ার দিব না মানে কি বায়ার যদি অ্যাড ক্যাম্পেইন করে অফকোর্স তাকে এটা দিতে হবে পার্সোনাল বিষয়ে আপনি তো টাকা নিতে পারবেন না টাকা আপনি চাইলে দিতে পারবেন বায়ারের কাছে ওরকমই যাইব কুপন কোড যাইব সেটা কনফার্ম করার পরে টাকা বায়ারে এই যে এখানে বায়ারের কার্ডের কি নামে এই যে এখানে সেট করবেন বাংলাদেশের জন্য ইউনাইটেড স্টেটসের জন্য যে দেশ বায়ার যে দেশে সে দেশ সেট করবেন পরে ক্রেডিট কার্ড বাংলাদেশে শুধু ক্রেডিট ও ডেবিট কার্ড চলে বাংলাদেশে ওই যে ডেবিট কার্ড আছে যে ডাচ বাংলার কার্ড আছে না ওই কার্ড দিয়ে এটা করতে পারবেন কোনো সমস্যা নেই করে দিয়া এই কুপন এটা দিয়ে নাই হ্যাভ এ কুপন এটা দেওয়ার দরকার নাই খালি কন্টিনিউ করে দিবেন এর চালু হইতে কথা কি কার্ড নেই ক্রেডিট আর ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে করতে হবে আর এরা ভিসা কার্ড নিতেছে আর একটা জানি কি কি কার্ড নিতেছে অসুবিধা নেই আপনি ক্রেডিট কার্ড হলে বাইরে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিব সেই কার্ডের নাম কি নামে আছে কার্ডের নাম্বারটা দিব আর এই ডেটটা দিব এই ডেট একটা ডেট মান তার বায়ার বসাবো এগুলো আপনি বসাইবেন বায়ার পাড়ায় মেসেজ করে আপনি দেখে দিয়ে বসাইবেন আর একটা সিকিউরিটি কোড দিব হ্যাঁ ওই সিকিউরিটি কোড বায়ারের কার্ডের একটা কোড আছে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের পিছনে একটা 4 সংখ্যার কোড থাকে 2445 ওই কোডটা এখানে বসায় দিয়ে আপনি কন্টিনিউ করে দিবেন কি হবে আপনার অ্যাড স্টার্ট হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমরা একটা কি করলাম কমপ্লিট অ্যাড তৈরি করলাম ঠিক আছে এই যে এই কাজটা যেটা করলাম এই যে এইটুকু জায়গায় লেখা নেই আমার কথা কি বুঝতে পারছেন আমরা একটা অ্যাড তৈরি করছি এই যে আমরা এইটুকু জায়গায় আমরা একটা ইমেজই আপলোড করবো 4টা ইমেজ আপলোড করছি না এই জন্য সে বারবার কইতেছে যে আপনি কেউ একটা অ্যাড তৈরি করলেন 4টার মধ্যে আপনি কিন্তু আর করবেন না আমরা একটাই করবো ছবি একটাই দিব মনে রাখবেন একটা ছবি আপলোড করবেন এখন এই জায়গায় দেখেন এই যে আমরা অ্যাড তৈরি করলাম এখন এইভাবে অ্যাড তৈরি করা যায় আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি আগে অ্যাড বানায় নিলেন এই যে দেখেন আরেকটা সিস্টেম কোনটা এই যে আপনার পেজ পেজ এই যেটা আপনার রুবেল এসইও পেজ না বায়ারের ফেসবুকে ঢুকবেন বায়ারের পেজে যাবেন বায়ারের তো পেজ আছে না থাকলে একটা পেজ বানাবেন বায়ারের লেগে 2 মিনিট 10 মিনিট একটা পেজ বানাবেন বায়ারের ব্যবসা কি ওই ব্যবসার নাম দিয়ে একটা পেজ বানাইলেন বা বায়ারের পেজ আছে পেজে গিয়ে আপনি এই যে আগে একটা পোস্ট বানাইয়া লইবেন জিনিসটা বুঝছেন যে পোস্টটা আমরা ওই জায়গায় বানাইলাম ছবি দিলাম হেডিং দিলাম ওই কাজটা আপনি আগে থেকেও করতে পারেন যেমন এই সেম বিষয়টাই অনেকেই দুইভাবে করে কেউ কি করে আগে পোস্টটা বানায় পরে অ্যাড সেট আপ করে আবার আমরা কি করলাম অ্যাড সেট আপ করে পোস্টে যে জায়গায় আসবেন বায়ারের পেজে আসবেন আইসা এটা কিন্তু পেজে করতে হবে আবার ওই যে প্রোফাইলে করলে হবে না পেজে আসলেন আইসা সাইডে পোস্ট দেওয়া যায় কোন জায়গায় যে এখানে আইসা বায়ারের পোস্ট লিখবেন দিস ইজ দ্য বেস্ট গেঞ্জি তারপরে নিচে আসবেন গেঞ্জির আসলেন গেঞ্জির একটা ডেসক্রিপশন দিয়ে একটা ফটো আপলোড করবেন আমরা একটু লিখি ছোটোখাটো করে লিখি আমরা বেশি কিছু লিখতেছি না বেস্ট ক্যামেরা দুইভাবে করা যায় ক্যামেরা দেখাচ্ছি ক্যামেরা স্টে অন পেজ এরকম হলে এটা দিবেন স্টে অন পেজ সাপ লাগছে বেস্ট ক্যামেরা ইন ইউএসএ এর মধ্যে এটা সবচেয়ে বেস্ট ক্যামেরা ওকে আমরা ক্যামেরা ইউএসএ এর মধ্যে সেরা এই ক্যামেরা পুরো এই সেই ক্যামেরা মেয়েদের এখানে এসে আরেকটা কথা আছে ফেসবুকের একটা রুলস আছে সেটা হচ্ছে ইমেজে 20% বেশি লেখা থাকলে ওই ইমেজ কিন্তু অ্যাড করতে দিবে না প্লিজ মাথায় রাখবেন এটা নিয়ম একটা ইমেজ এমন করে ইমেজ ক্যামেরার বিক্রি করবেন ক্যামেরার ছবির উপরে এনো লেখা সারা ইমেজের ভিতরে লেখা তাহলে আপনি ক্যামেরা দেখা যাচ্ছে তাই আপনি ওই ইমেজ দিয়ে বিজ্ঞাপন করলে ফেসবুক আপনার ওই বিজ্ঞাপন অ্যালাউ করবে না মাথায় রাখতে হবে শুধুমাত্র ফেসবুক অ্যালাউ করে কত পার্সেন্ট 20% লেখা যে ছবির এই যে এইটুকুর ভিতরে লেখা অর্থাৎ যতটুকু ছবির জায়গায় সেই অনুযায়ী 20% জায়গা যেন লেখা থাকে আর বেশি থাকলে কি ফেসবুক সেই বিজ্ঞাপন করতে আপনাকে দিবে না এই যে গেল এবার একটা ডেসক্রিপশন দিলেন ডেসক্রিপশন দিয়া জিনিসটা বুঝছেন এই যে ডেসক্রিপশন দিলেন বায়ারের নিচে ওই যে লিঙ্কটা দিলেন যে কোনটা কাজ বা পেজ
আপনি যেটা ভালো লাগে দিলেন, দিয়ে সেটা বায়ারের লিঙ্কটা পেস্ট করলেন, কন্ট্রোল বি দিয়ে যে বায়ারের লিঙ্ক পেস্ট করলেন, করার পর পোস্টটা দিলেন। প্রথমে পোস্ট ক্রিয়েট করলেন, পোস্ট বানাইলেন। ওকে, এই যে পোস্ট হইল, এই ধরনের এইটাই বায়ারের পোস্ট বানানোর পরে এই যে দেখছেন এটা কি লেখা, পোস্ট। এই জায়গাটায় বিজ্ঞাপনের জায়গা, এখানে ক্লিক করে এই পোস্টটাকে ধরে নিয়ে যাবেন এই যে অ্যাড ম্যানেজারে। সেম বিষয়টাই দেখেন আগের বিষয়টি আসছে। এই যে দেখেন প্রথমে কি আসছে, টার্গেট আপনি কোথায় করতে চান, এই যে এডিট করেন, এডিটে যান, দেখেন একই বিষয় কিন্তু ঘুরে ঘুরে এখান থেকেও করা যাচ্ছে, ওইখান থেকে করা যাচ্ছে। এই যে এখানেও দেখেন আপনি মেন দিবেন না ওমেন দিবেন, বয়স কত দিবেন, কোন জায়গা দিবেন, ইউনাইটেড স্টেট লোকেশন দেন, আপনি ইন্টারেস্ট দেন, কোন লোক যেন যারা ক্যামেরা পছন্দ করে তাদের দেন। এখানে আইসা আপনি কতজন লোককে দেখা দিতে যাচ্ছেন, ফেয়ারলি প্রো এই দিয়ে সেভ করে দেন, হয়ে গেল এখানে সেট আপ। তারপরে আপনি এটা গেল, তারপরে এই জায়গায় আসেন, ডেইলি কয় দিনের জন্য করবেন, 5 দিন 7 দিন, এদিকে দেখেন 5 দিন 7 দিন। আপনি শেষ করবেন কয় তারিখে কেন দিবেন, ডেইলি বাজেট কত আপনার, এই যে বাজেট কমাবেন বাড়াবেন, এটা টান দিবেন, এই যে বাজেট কমতেছে 120-10, ওকে বাজেট কমাইলেন। এখন দেখেন আপনি 160 টাকা দিবেন, তাকে বলছেন 5 দিনের জন্য, 5 দিনের জন্য 160 টাকা, তাহলে হ্যাঁ কি কইছে, মাত্র দেখাইব 48 থেকে 140 জন লোককে দিলি দেখাইব। এটি কখন করে মনে হয় আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, একটা নতুন একটা ভিডিও চাইতেছেন সবার কাছে প্রচার করে, 100-200 টাকা খরচ করে 200-500-1000 লোককে দেখায় দেন, এটা করা যায়। হ্যাঁ, তাহলে ডেইলি 32 টাকা করে হিসাব দিচ্ছে আপনাকে। যদি পিক্সেল সেট আপ করতে চান তাহলে পিক্সেলটা এই জায়গায় অন করে দিবেন, ওই যে রুবেলের পিক্সেল সেট আপ হয়েছে কিন্তু অ্যাক্টিভ না, বলছে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ করতে হবে। বাংলাদেশি টাকা দেখাইয়া আপনি যদি খালি এই যে ই করে দেন, এগুলো কি বাকি রয়েছে, বুস্ট হবে না, কেন হয় না বুস্ট, এই যে আপনি সেট আপ করে দিলেন, এটা ইউরোপ হয়েছে, ওই যে পিক্সেল অ্যাক্টিভ না। ও পেমেন্ট নিয়ে ঝামেলা আছে, বাংলাদেশি টাকায় পেমেন্টের কি সমস্যা, এই যে এখানে দিতে হবে মেবি টার্ম এন্ড কন্ডিশন নাকি সেটিং দিয়ে কি করে, সেটিংয়ে কি করে রিপোর্ট না রিপোর্টের প্রবলেম। ও আপনার তো নেই, ওই পেমেন্ট সিস্টেম নাই, পেমেন্ট সিস্টেম তো করা নাই। আপনি যখন এই অ্যাকাউন্টে একবার ওই যে বাইরের পেমেন্টটা সেট আপ করে নেবেন, এরপরে শুধু এখান থেকে আপনার পেমেন্ট সিস্টেম আসবে। এখন তো কোনো পেমেন্ট সিস্টেম নাই, আপনি বুস্ট করবেন কি করে, পেমেন্ট সিস্টেম কি আছে না কোথাও? হ্যাঁ, আপনি পেমেন্ট সিস্টেম নাই, আপনি এই জন্য এটা দিতে মানে আগাচ্ছে না, এই যে এটা আপনার মানে ব্লার হয়ে আছে, ঠিক আছে, আপনার এটা ব্লার হয়ে আছে। ব্লার হওয়ার কারণ একটাই, আপনি এটা ওই পেমেন্ট সিস্টেম আপনার কাছে অ্যাক্টিভ না থাকলে এই যে এখানে পেমেন্ট ইনফরমেশন আসতো, যে পেমেন্ট নেই। হ্যাঁ, পেমেন্ট ইনফরমেশন আসলে খালি যে বুস্টে ক্লিক করতে অটোমেটিক ওটা চলে যায় তো ওই জায়গায়, যে জায়গায় আপনি চাচ্ছিলেন। তো আপনি চাইলে বুস্টও করতে পারেন, অথবা ওই জায়গা থেকে ক্যান্সেলেট করে দেবেন, কেটে দিলাম, ওই জায়গা থেকেও আপনি করতে পারেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজার থেকে এটা গেল, এটা আমি কিছুটা বুঝছো না এর সেট আপটা। এখন যেটা হচ্ছে দেখো, সর্বশেষ যেটা দেখবো, আমরা এতক্ষণ কি নিয়ে কাজ করছি, অ্যাড নিয়ে। এবার দেখো এদিকে আসো, ইভেন্ট ম্যানেজার কি কাজ করে, ওই যে পিক্সেল সেটআপ বলছিলাম, এটা লিভ দিস পেজ দেই, ইভেন্ট, এই ইভেন্ট আমরা এখন গেছি ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে কি করে দেই, ইভেন্ট কথাটার মানে হচ্ছে ওই যে একজন লোক আইসা একটা ওয়েবসাইটের মধ্যে গুতাগুতি করে, কেউ ক্লিক করে, কেউ ই করে, এই যে কাজটা, এটা একটা ইভেন্ট। কেউ ধরলো, দেখলো, ক্লিক করলো, এটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় বলে ইভেন্ট। হ্যাঁ, তো ওই ইভেন্টটাকে সেট আপ, এই যে দেখেন এইটা হচ্ছে সেই পিক্সেল সেট আপের জায়গা। ইভেন্ট সেট আপ করতে গেলে পিক্সেল সেট আপ করতে, পিক্সেল সেট আপ করতে গেলে ইভেন্টে যেতে হবে, ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। ওকে, এটা আমার শিখাইতেছে, দরকার নেই, ডান করে দিলাম। ওকে, দেখো এখন পিক্সেল সেট আপ করার আগে দেখতে হবে, আমি তোমাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পিক্সেলটা কোন আইডিতে সেট আপ করবেন আপনি। আপনার তো একটাই আছে, রুবেল আহমেদ, এছাড়া তো আর নাই, রুবেল আহমেদে সেট করবো। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পিক্সেল সেট আপের জায়গা। এখানে কি লেখা, কানেক্ট ডাটা সোর্স, কানেক্ট ডাটা সোর্স। আমি প্রথমে ইভেন্ট ম্যানেজারে ঢুকছি, নেক্সট করে এই জায়গায় আসছি, আইসা এখন কানেক্ট ডাটা সোর্সে যাব। ডাটা সোর্স থেকে কোন জায়গায় আপনি পিক্সেল সেট আপ করবেন, আপনার বায়ারের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট।
কি লেখা আছে দাও দেখি